তো গাইস এইটুকু গাছে এত বড় ফল আগে কোনো দেখিনি। গাছটার দাম হচ্ছে 20 লক্ষ। তো গাইস আমি আজকে চলে এলাম নার্সারি, ঠিক আছে? নার্সারি ভাবে তোমরা আবার ভেবো না যে আমি চলে এলাম নার্সিং। আচ্ছা না, ওরকম কোনো ব্যাপার না। আমি এসেছি অ্যাকচুয়ালি গাছের নার্সারি, এখানে বিভিন্ন রকমের গাছ কিনতে, ঠিক আছে? তো এখানে ভাই ফুল গাছগুলোর আমি কিন্তু নাম জানি না, ঠিক আছে? তোমরা যদি নাম জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ওই একটা আমাদের এখানে দাদা রয়েছে, মানে ভাই, ঠিক আছে? আমরা তিনজনা এসেছি, কে কে এসেছি তোমাদের সব কিছু দেখাচ্ছি। তবে আজকের এখানে এমন এমন ফুল গাছ দেখাবো তোমাদের চোখ পুরো কপালে উঠে যাবে, ঠিক আছে? ঠিক বলেছেন। তারপরে গাইস একটু ঘোরাফেরা করে দেখছিলাম যে কোন দিকে কি নেওয়া যায় না নেওয়া যায়। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাইস, বলতে গেলে এখানে এত রকমের গাছ আছে না, পুরো মাথা ঘোরার মতন, ঠিক আছে? পুরো এই দেখতে হচ্ছে, এইগুলো হচ্ছে বিলুতি কুল গাছ, ঠিক আছে? আর এই সাইডে দেখো জবা ফুল গাছ রয়েছে, অনেক রকম বিভিন্ন ফলের গাছ রয়েছে, ঠিক আছে? আমরা বলছিলাম যে কুল গাছ তো নেবো না, আমরা অ্যাকচুয়ালি নেবো স্ট্রবেরি গাছ। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমি নেবো স্ট্রবেরি গাছ, ঠিক আছে? এই নার্সারি বলতে গেলে ভাই দাম যেরকম কম আর গাছের কানেকশনও সেরকম, ঠিক আছে? তবে দাম বলতে গেলে গাছ হিসেবে দাম তোমরা তো জানো। আর এই হচ্ছে আম গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিঁদুরি আম, ঠিক আছে? সিঁদুর টোকাকে বলা হয়। এখানে হচ্ছে কামরাঙা গাছ, ঠিক আছে? এখানে রয়েছে কামরাঙা গাছ। তারপরে আমি একটু দেখাচ্ছিলাম যে এই কামরাঙা গাছ আমাদের নেওয়ার একটু প্ল্যান আছে, তাও তোমাদের জানাবো। কামরাঙা গাছের দাম শুনলে ভাই তোমাদের চোখ পুরো কপালে উঠে যাবে। बात तो सही है दौड़ना तो पड़ता মানে গাছের গাছ হিসেবে দাম, আমি বারবার বলছি কিন্তু গাছ হিসেবে দাম, ঠিক আছে? পুরো হয়তো দাম না, কিন্তু গাছ হিসেবে দাম। কিন্তু বলতে গেলে ভাই এখানে যা কাকুর সবেদা দেখতে পাচ্ছ, এই কাকুর সবেদা, কাকুর সবেদা না, ভুল বললাম। ঠিক আছে, একটু আমি মজা করি, একটু যেহেতু আমি প্র্যাঙ্ক সেই জন্য একটু প্র্যাঙ্কের মধ্যে একটু হাসি ঠাট্টা তো রাখতেই হবে, তাহলে হবে না। আর ভাই ওখানে হচ্ছে ডাব গাছ, ঠিক আছে? নারকেল গাছ। ভাই নারকেল গাছ নেওয়ার আমাদের সেরকম প্ল্যান নেই, কারণ আমাদের জায়গা নেই ভাই বসানোর, সেই জন্য আর নেওয়ার প্ল্যান নেই। তারপরে ভাবছিলাম ভাই কি নেওয়া যায় কি নেওয়া যায়। এই দেখো কত রকমের গাছ, কিন্তু গাছের আমি ভাবলাম এটা বট গাছ, কিন্তু আসলে এটা বট গাছ না, ঠিক আছে? এটা একটা অন্যরকম গাছ, কিন্তু গাছের নাম আমি কিন্তু জানি না। আবার এরা দুজন ভাই দেখছিল এদিক ওদিক ঘুরে যে কি নেওয়া যায় কি নেওয়া যায়। আমি ভাবছিলাম চল ওই ক্ষেতের দিকে যাই, ওই ক্ষেতে আমি একটা ক্ষেতে নিয়ে যাবো, ঠিক আছে? ওই ক্ষেতটা তোমরা দেখো ভাই, ওখানে সেই লেভেলের ফলের রে, শুধু হয়তো আপেলটাই নেই, ঠিক আছে? আপেলটা থাকলে তাহলে তো জমে যেত। আঙুর এসব কিছুই নেই, লেসপাতি বলে কিছু নেই। ফল আছে কিন্তু বিভিন্ন রকমের ফল আছে, ফলগুলো দেখাচ্ছি, দাঁড়াও একটু ধৈর্য ধরে তোমাদের দেখাও। আমরা চলে এসেছি ভুল জায়গা, ঠিক আছে? এখানে শুরু হচ্ছে ফুলের কানেকশন, আর আমরা যাবো ফলের কানেকশনে, তো সেখানে দেখাবো। আর কাকুকে বললাম, কাকু এখানে কোনো কি গাছপালা পাওয়া যাবে ফলের? বলছে হ্যাঁ ওই সাইডে চলো, ওই সাইডে বাগানে রয়েছে। এগুলো হচ্ছে শিউলি ফুলের চারা, জবা ফুল ভাই, মা কালীর জবা ভাই সেই লেভেলের, ঠিক আছে? 5-7 রকমের জবা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো আমার তো ভালোই লাগছিল, সব লাল সাদা গোলাপি, মানে সব ফুটে ফুটে আছে, ঠিক আছে? ছোট জবা বড় জবা বিভিন্ন রকমের ফুল আছে। তারপরে গাইস আমি একটু চলে এলাম ফল বাগানের দিকে। তারপরে এখানে এসে দেখতে পেলাম ভাই এরকম ফল আমি জীবনে দেখিনি, মানে বিভিন্ন রকমের ফল, ঠিক আছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে এই গাছটার দাম নিয়েছে 20 না গাইস, একটু মজা করছিলাম। এই ফল ভালো, একটুখানি গাছে ভাই এরকম ফল হবে কোনোদিনও আমি ভাবিনি, বড় বড় ফল, ঠিক আছে? তো আমরা এখান থেকে নিয়ে নিলাম স্ট্রবেরি মানে লিচু গাছ, আর নিয়ে নিলাম কামরাঙা গাছ। তো গাছগুলোর প্রাইস আর বলছি না, তাও একটু বলে দিই। কামরাঙা গাছগুলো নিয়েছিল 60 টাকা, আর স্ট্রবেরি গাছ নিয়েছিল 250 টাকা, ঠিক আছে? তো গাইস এরকম মিনি ব্লগ দেখার জন্য পেজটাকে ফলো করো, বাই।